প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা বক্তব্য, যে তিনি বলছেন যে তাদেরকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য ডিপ স্টেট বলেছিল বিভিন্ন শর্তে। এই ডিপ স্টেট কারা এবং শর্তগুলো কি ছিল সেটা এখন রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অত্যন্ত স্বাভাবিক। তার আগে একটু বলে নেই, আমার ফেসবুক পেজে যারা আছেন একটু প্লিজ ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেল যারা দেখছেন একটু প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। জি, ধন্যবাদ। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিষয় নিয়ে কিন্তু এখন খুব আলোচনার জন্ম দিয়েছে। ডিপ স্টেটে কারা কারা তাদেরকে 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে বলেছিল। তার আগে একটু বলে নেই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার এক সাক্ষাৎকারে বলেছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে আওয়ামী লীগ সরকারের পতন না হলে তারা সশস্ত্র বিপ্লব ঘটাতেন। এই সশস্ত্র বিপ্লবের অস্ত্রগুলো কোথায় কোথায় সেই অস্ত্র সেটা তিনি প্রকাশ করেন নাই, কিন্তু সশস্ত্র বিপ্লবের কথা বলেছেন। এখন আবার তিনি বলছেন ডিপ স্টেট তাদেরকে 29 সাল পর্যন্ত থাকতে বলেছেন। তাহলে ন্যাচারালি একটা প্রশ্ন আসে, ডিপ স্টেট কারা? তাদেরকে চিহ্নিত করতে হবে। জাতি তাদেরকে চিনতে চায়, জানতে চায়, এবং তাদেরকে কি কি শর্ত দেয়া হয়েছিল। বেশ কিছু শর্ত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সামান্য কিছু শর্ত উল্লেখ করেছে, যে তারেক জিয়াকে কারাগারে রেখে অথবা তারেক জিয়ার মামলাগুলো সচল রেখে, বিএনপির বিভিন্ন নেতা কর্মীদের মামলাগুলো সচল রেখে বিএনপিকে নির্বাচনে আসতে না দেয়া, আওয়ামী লীগকে তো নির্বাচনে আসতে দিচ্ছে না, তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। এগুলো হলো বড় চক্রান্তের একটা অংশ। আর কি শর্ত ছিল, যে কোন রাষ্ট্রকে কি সম্পদ দিতে হবে বাংলাদেশ থেকে, কি ধরনের গোলামির চুক্তি করতে হবে, সেই শর্তগুলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে এখন, আমি জানি না, হয়তো রিমান্ডে নিলে, কারা রিমান্ডে নেবে, এই সরকার তো রিমান্ডে নেবে না, কিন্তু রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞেস করা দেশের বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র করা হয়েছিল, উপদেষ্টাদের কারা কারা ডিপ স্টেটের সাথে জড়িত, প্রধান উপদেষ্টা ডিপ স্টেটের সাথে জড়িত কিনা। আমরা শুনেছি জামাতের নেতারাই বলছেন প্রধান উপদেষ্টা এই শেখ হাসিনার সরকারকে পরিবর্তন করার জন্য ইন্টারন্যাশনাল লবিস্ট যারা, তাদেরকে নিয়োগ করেছিল, প্রচুর টাকা খরচ করেছে এটার পিছনে। কাজে ইউনূস সাহেব কতটা জড়িত সেটা ক্লিয়ার করতে হবে। উপদেষ্টারা কারা কারা জড়িত, আর এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা এনসিপির নেতা, এরা কারা কারা জড়িত এই ডিপ স্টেটের ষড়যন্ত্রের সাথে। ডিপ স্টেট কারা, একদম কারা বাংলাদেশের আমেরিকার হয়ে বাংলাদেশে কাজ করেছে, তাদেরকেও জাতি জানতে চায়, চিনতে চায়। ঠিক আছে, ডিপ স্টেটে বৈদেশিক সহ অনেকগুলো পক্ষ ছিল, এই যে বিদেশ সহ অনেকগুলো পক্ষ ছিল, তাই তিনি সুনির্দিষ্ট করে কারোর নাম উল্লেখ করতে চাই না। তিনি বলছেন উল্লেখ করতে চায় না, কিন্তু নাম উল্লেখ করতে হবে, জাতি কিন্তু এটা একদিন জানবে, জেনে নেবে। আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদের আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদের অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনা সরকারের যে মেয়াদ 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকেন, চিন্তা করেন সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা আপনাদের সহযোগিতা করি। কি চূড়ান্ত কি ধরনের কথা বলেছে, দেশের বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র হয়েছে আপনারা এবার বুঝেন। কতদিন যাবত এই ষড়যন্ত্র চলছে বাংলাদেশে, জুলাই আগস্টে যেটা চূড়ান্ত রূপ নিয়েছে। সেই ষড়যন্ত্রকে কারা করেছিল জানতে হবে। তাদের ডিপ স্টেট সার্টেন কিছু শর্ত ছিল, যে তাদের কিছু কিছু জায়গায় ফ্যাসিলিটেট করতে হবে। চিন্তা করেন, অর্থাৎ এই যে এখন যে ষড়যন্ত্রগুলো হয়েছে, আমেরিকার সাথে গোলামির চুক্তি হয়েছে, যে চুক্তিগুলো দেশের মানুষের কাছে প্রকাশ করা যাবে না, এগুলো এই ডিপ স্টেট চাপিয়ে দিয়েছে, এবং তারা সেগুলো মানার শর্তেই কিন্তু এতদিন ক্ষমতায় ছিল, এবং তারা পুরো রোড ম্যাপ এদেরকে করে দিয়েছে। আওয়ামী লীগকে কিভাবে ঘায়েল করতে হবে, বিএনপিকে কিভাবে ঘায়েল করতে হবে, কাদেরকে গুরুত্ব দিতে হবে, কাদেরকে ক্ষমতায় রাখতে হবে, 2029 সাল পর্যন্ত থেকে কিভাবে দেশের বিরুদ্ধে আরো ষড়যন্ত্র করা যায়, সেই চিন্তা তারা করেছিল। এই চিন্তাগুলো, এই ষড়যন্ত্রগুলো জাতির সামনে উন্মুক্ত করতে হবে। ধন্যবাদ।